গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7টা আর আমরা এই ঘুম থেকে উঠলাম। তোমাদের এখনো পর্যন্ত এখানের ব্যালকনিটা দেখানো হয়নি, তাই আজকে এখন সকালবেলা তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি। আর ব্যালকনি থেকে যে অপূর্ব ভিউটা দেখা যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো একেবারে ফাঁকা পরিবেশ। আজকেও একটা মিষ্টি ঠান্ডা বয়ে যাচ্ছে, খুব যে একটা ঠান্ডা আছে সেটা একেবারেই নয়। আমি ঘুম থেকে উঠেছি, চোখ মুখ পুরো ফুলে আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। কালকে এতটা এনার্জি ছিল না যে রাত্রে এসে ব্যালকনিটা তোমাদের দেখাবো। ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল কালকে রাত্রে, কেননা পেয়ারের লাইট ছিল। তো রাত্রের পেয়ারটা একটা আলাদা রকমই সৌন্দর্য প্রকাশ করছিল। কিন্তু এখন সকালবেলা আর আমার একটু হলেও এনার্জি ফিরে এসেছে, তাই আমি তোমাদের সাথে আজকে সকালে ব্যালকনি থেকে আমাদের সমুদ্রের ভিউটা কেমন সেটা শেয়ার করলাম। আর একটু পরেই আমরা কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব স্নোডোনিয়ার উদ্দেশ্যে। তবে শুনছি স্নোডোনিয়াতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর দেখা যাক ওখানে গিয়ে আমরা কি করি, কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সমুদ্র আর পাহাড়ে ঘেরা ল্যান্ডুডনোর এই সুন্দর পরিবেশ, কত শান্ত পরিবেশ। সত্যি সকালে উঠে এখানে এসে দাঁড়ালে মনটা এতটাই ভালো হয়ে যায় যে অনেকটা টাইম মনে হয় এখানটায় দাঁড়িয়েই থাকি। আজকে সকাল 9:30টার সময় আমাদের বাস ল্যান্ডুডনো থেকে স্নোডোনিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তাই এখন আমাদের হাতে বেশ অনেকটাই সময় আছে, তাই আমরা এই মুহূর্তটাকে একটু কাজে লাগাচ্ছি। কালকে অনেক ছোটাছুটি হয়ে গেছে, তাই আজকে ভাবলাম একটু ফটো হয়ে যাক। আর আমাদের ব্যালকনি থেকে সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। পাশেই পাহাড় আর তার সাথে সমুদ্র, ফটো তুলতে মন কারি বা না চায়। তাই আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিলাম, যেটা তোমরা ইনস্টাগ্রাম চেক করলে পেয়ে যাবে। সবাই এখন রেডি হয়ে গেলাম আর এখন আমরা ব্রেকফাস্ট করতে নিচে যাচ্ছি। নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি ব্রেকফাস্ট আমরা করি। আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা রওনা দেব স্নোডোনিয়ার উদ্দেশ্যে। Wow, just wow. That's why. Wow, you got constant number. অসাধারণ লাগছে, অসাধারণ। এইখানে আমাদের কিছুক্ষণ টাইম স্পেন্ড করা উচিত ছিল। যখন থেকে এসেছি লিফট ইউজ করছিলাম, কিন্তু এখন স্টেয়ার দিয়ে নিচে নামছি। নামার সময় দেখতে পেলাম সমুদ্রের ভিউটা এখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে, যেটা ভীষণ ভালো লাগছিল। কালকে ল্যান্ডুডনো এসেই তোমাদের সঙ্গে আমাদের রুমটা শেয়ার করে দিয়েছিলাম, তবে এতটা সময় একেবারেই পাইনি যে রুমের বাইরে আর কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই বাইরের অংশটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করি দেখে তোমাদের ভালোই লাগলো। অবশ্য আমরাও একটু অবাক হয়েছিলাম যে আমরা কেন এতবার লিফট ইউজ করলাম, কেন এই স্টেয়ার দিয়ে আমরা একবারও নিচে নামিনি। এখান থেকে নিচে নামার সময় উইন্ডো ভিউটা কিন্তু দারুণ লাগছিল।
গুড মর্নিং। এখন ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য আমরা ডাইনিং রুমে চলে এলাম। এখানে এসে দেখলাম আমাদের আগে অনেকেই চলে এসেছে। আমাদেরই মনে হয় একটু লেট হয়ে গেল। আমরা আজকে ব্রেকফাস্টে কি খাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি We're going to eat our what is it? Dinner? No, lunch. ব্রেকফাস্ট? Breakfast. And we don't know what we're going to get. I don't know what we're going to get. কালকে আমরা যখন এখানে এলাম ওয়েদারটা একটু হলেও ক্লাউডি ছিল। বিকালের দিকে ওয়েদারটা একেবারেই স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছিল। তবে আজকে কি হবে সেই নিয়ে একটু চিন্তায় আছি। ইতিমধ্যেই আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে ছিল ব্রেক বিনস, মাশরুম, এগস, পটাটো, ভেজিটেবল সসেজ আর তার সাথে গ্রিলড টমেটো। আর তার সাথে আছে স্কিম মিল্ক, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো একটা নিতে পারো। আর আমার পছন্দের মতো আমি অ্যাপেল জুসটাই নিয়েছিলাম। আমার হাজব্যান্ড আর মেয়েরা অরেঞ্জ জুস নিয়েছিল। সত্যি বলতে অ্যাপেল জুসটা এতটাই টেস্টি ছিল যে তোমাদেরও আমি বলবো তোমরা যদি এখানে আসো অবশ্যই একবার ট্রাই করো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন ওপরে চলে এলাম। আর এখনও আমাদের হাতে বেশ অনেকটা সময় আছে। আমার হাজব্যান্ড বলল যে আমি কিছুক্ষণ টাইম রুমে থাকি, তোমরা যাও, যদি সমুদ্রের কাছে যেতে চাও একটু গিয়ে ঘুরে এসো। তাই সুযোগটাকে আমি আর একবারও হাতছাড়া করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমার ছোট মেয়ে ঘুরতে ভীষণ ভালোবাসে। ঘোরার কথা শুনলেই ও অপেক্ষা করে থাকে যে কখন ও ঘুরতে যাবে। তারিখ গুনতে থাকে যে এই ডেটে এই সময় আমরা রওনা দেব। তবে বাস জার্নিটা বা ট্রেন জার্নিটা ও একেবারেই নিতে পারে না। কালকেও একটু কষ্ট পাচ্ছিল, তবে আজকে ঠিক হয়ে গেছে। স্নোডোনিয়া বেরোনোর আর কিছু মুহূর্ত আগে আমি আমার দুই মেয়েকে নিয়ে ল্যান্ডুডনোর সমুদ্রর কাছে এক পা হেঁটে আসছি। আর সত্যি মনটা খুব খারাপ লাগছে এই জায়গাটাকে ছেড়ে যেতে। মনে হচ্ছে আরও যদি দুদিন থেকে যেতাম তাহলে মনে হয় মনটা আরও ভালো লাগতো। তবে যেহেতু তারা আছে তাই চলে যেতে হচ্ছে। তবে যাওয়ার আগে আরেকবারও ঘুরে যাচ্ছি, দেখে যাচ্ছি। হয়তো আবার কোনোদিন একদিন আসবো আবার। বাইরে বেরিয়ে দেখি বাইরের পরিবেশটা এতটাই শান্ত যে মনে হচ্ছিল এই সময়টাই একেবারে আদর্শ সময় যদি আমরা একটু হেঁটে আসতাম। তবে সত্যি সময়ের বড্ডই অভাব। আর কিছু মুহূর্ত, হাজব্যান্ড বলেই দিয়েছে বেশি দূর যাবে না, কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। তাই খুব তাড়াতাড়ি আমরা সমুদ্রের কাছে চলে যাব। আর কিছু ফটো, কিছু ভিডিও আমি আমার মেয়েদের নিয়ে নেব, যাতে এইগুলো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায়। আর আসার সময় একটা জেলিফিশ আমরা দেখতে পেলাম। এর থেকেও অনেক বড় বড় জেলিফিশ আমরা আগের দিন যখন বোট ট্রিপ করতে যাচ্ছিলাম ঠিক সেই সময় দেখতে পেয়েছিলাম। তবে ক্যামেরায় ঠিকঠাক বন্দি করতে পারছিলাম না। তবে মনটা সত্যি খারাপ লাগছিল যে
এত জেলিফিশ দেখতে পাচ্ছি আর তোমাদের একটাও দেখাতে পাচ্ছি না। তাই এখন এসে যখন জেলিফিশটা দেখতে পেলাম তখন সেটা তাড়াতাড়ি ক্যামেরা বন্দি করে নিলাম। কিছু ফটো তুললাম, কিছু ভিডিও করলাম, এবার আবার হোটেলে রওনা হয়ে যাচ্ছি। এখন ওখান থেকে বাসে করে স্নোডোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। স্নোডোনিয়ায় যাওয়ার সময় হয়ে গেল, তাই বাসে চলে এলাম। বাসে এসে দেখি আমরাই আগে, আমাদের আগে কেউ নেই। তাই বাসটা একেবারেই ফাঁকা ছিল, তাই বাসের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা এতটাই সুন্দর যে এর বলার কিছু নেই। তবে যাওয়ার পথে এই সুন্দর ভিউ পয়েন্টটা এলো। এখানে আমরা কিছুক্ষণ টাইম রেস্ট নিলাম, 25 মিনিটস রেস্ট নিয়েছিলাম। এখানেও কিছু ফটোগ্রাফি করেছিলাম, যেহেতু আমার ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে বা ভিডিওগ্রাফিও ভীষণ ভালো লাগে, তাই একটা জায়গাও আমি ছাড়তে চাই না। এখানে এসেও কিছুটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে নিলাম, আর তারপরে আমরা রওনা দেব স্নোডোনিয়ার উদ্দেশ্যে। ইনস্টা অবশ্যই চেক করো, এখানে অনেক ফটোই তোমরা পেয়ে যাবে ল্যান্ডুডনো।
हम बतावे कोना के लिए कहीं वो कयाकिंग करने लग रहा है यार I was carrying my swimming trunks. हाँ बाबा हाँ पहाड़ पे enjoy nature enjoy पार्वती let थोड़ा भी काम और 10 minutes में आड़ी करने होना सॉरी सरकारी स्कूल में पढ़े हुई इंग्लिश बहुत है এখন এসে পৌঁছে গেলাম স্নোডোনিয়া। খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। চারিদিকে কত রকমের সবুজ গাছে ঘেরা একটি পরিবেশ, একটি জায়গা, আর তার সাথে মাউন্টেন। দেখতে ভীষণ ভালো লাগছিল। সত্যি আমরা যখন ল্যান্ডুডনো থেকে বেরিয়েছিলাম মনটা খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আবার কবে এই জায়গাটিতে আসবো কি জানি। এখন যখন ল্যান্ডুডনো থেকে স্নোডোনিয়ায় চলে এলাম তখন এই জায়গাটিও বেশ মন কাড়ল। চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য, চারিদিকে কত সবুজ গাছ আর মাউন্টেনে ঘেরা একটি পরিবেশ, আর সঙ্গে লেক। খুব মনোরম দৃশ্য। আজকের ওয়েদারটা একটু খারাপ, একটু মেঘাচ্ছন্ন ওয়েদার, তবে এই সব জায়গাগুলিতে এরকমই ওয়েদার বিশেষত দেখা যায়। নেক্সট আর দুটো ভ্লগ তোমাদের কাছে আমি নিয়ে আসার চেষ্টা করব। স্নোডোনিয়া মাউন্টেন আর স্নোডোনিয়া লেক। আই হোপ তোমাদের আমার ভ্লগগুলো ভালো লাগছে। যদি আমার ভ্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভ্লগে চোখ রেখো। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। আরেকটি নতুন ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনে তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।